হাই এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং বলাটা ভুল হবে, তখন বাজে বেলা 12টার মতো। তো এখানে আমি ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম এক জায়গায় যাবো বলে। আসলে যেহেতু এখন এক্সাম শেষ, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ওই জন্য এতটা দেরি হয়ে গেছে আজকের ঘুম থেকে উঠতে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরেই নয় শেয়ার করি। দাঁড়াও, এখন একটা পার্সেল এসেছে, চলো সেটাকেই রিসিভ করি। আচ্ছা, তোমাদের কেনাকাটা কদ্দূর বলো তো, নাকি হয়েই গেছে? আমার তো যেন শেষই হচ্ছে না, সামনে এক্সাম ছিল, সেই কারণেই এত লেট হয়ে গেছে। এখানে আমি একটা ইয়ারিং অর্ডার করেছিলাম, সেটাই এসেছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমার মুখের রিয়াকশন দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো ইয়ারিংটা কিন্তু খুব ভালো এসেছে। আচ্ছা চলো এখন রেডি হওয়া যাক। ও, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাবো একটু বেহালায়, একটা টপ কেনার আছে, তো তার জন্যই যাব। মানে যেখান থেকে মহালয়া থেকে মানুষ ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে, সেখানে পুজোর আর কটা দিন বাকি, কিন্তু আমাদের এখনো কেনাকাটি কমপ্লিট হয়নি। আর আমরা বাসে উঠবো আর সঙ্গে সঙ্গে সিট পেয়ে যাবো, এটা তো ভাবা মাত্রই বিলাসিতা, তাই না? আর এখানে আমি, শিউলিয়া, দুটো দিদি, মানে আমরা চারজনে যাচ্ছিলাম। তারপরে সবাই আস্তে আস্তে সিট পেয়ে গেছিলাম। মানে কাল সারা রাত এত বৃষ্টি হয়েছে, তাও সব মেটেনি, এখনও দিনের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে তেমন সত্যি বলতে কিচ্ছু পছন্দ হয়নি আমার গিয়ে। মানে সবাই না ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিয়েছে, এবার যত খতপড়া মালগুলো আমাদের জন্য রয়ে গেছে। আর এখানে দেখো রাস্তাঘাটের কি অবস্থা, মানে এইসব দেখা মাত্রই তো বুঝতে পারছি যে পুজোর সময় কি হতে চলেছে। ঝড় বৃষ্টি বজ্রপাত যাই আসুন না কেন, পুজোতে তো ঘুরবো তো অবশ্যই। তারপরে এখানে যত মনের দুঃখে যাচ্ছিলাম আরও হেঁটে হেঁটে, মানে সারা রাস্তা শুধু হেঁটে হেঁটে পা কোমর যত সব ব্যথা করেছি, এমন কিচ্ছু পছন্দ হয়নি। লাস্টে একটা বোতল কিনেছি আর একটা বেল্ট। এবারে ভাত খাবো, এতে তরকারি খাবো, এতে ডাল খাবো, এতে জল খাবো। তারপর একটু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজার কলকাতায়। আসলে আমাদের আমতলায় বাজার কলকাতা, ইম বাজার, তাছাড়া যতগুলো স্টোর আছে সব আমার ঘোরা হয়ে গেছে, একটাও টপ আমার পছন্দ হয়নি। ভাবলাম যে এখানের বাজার কলকাতাটাই যাই, যদি একটা টপ পছন্দ হয়। তারপর একটা গেঞ্জি টপ যদিও পছন্দ হয়েছিল, তো সেটাকে নিয়ে আমি সিউলে একটা ট্রায়াল রুমে ঢুকে গেছি ট্রায়াল দেবো বলে। তারপরে ওটাই নিয়ে নিয়েছিলাম, ভাবলাম যে আর ভালো লাগছে না ঘুরতে, আর পুজোর কটা দিন বাকি, কবেই বা কিনবো, তাই ওটাই নিয়ে নিয়েছি। অনেক ঘোরাঘুরি হয়েছে আর একদম ভালো লাগছিল না, চলো এবার যাই বাড়ির দিকে। আর বাড়ি এসে দেখি তো দিদা এখানে পাটিসাপটা করছে। আমার তো এই পিঠেটা খেতে দারুণ লাগে, তোমাদের আর কার কার এই পিঠেটা ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। তারপরেই খাওয়া দাওয়া করে বসেছিলাম। মানে নতুন কিছু দেখলে না মানুষ ওই কিছুই সেটা শো অফ করে, সেই হয়েছে আমার কল। এখানে আমি নতুন যে বোতলটা কিনে এনেছি সেটা নিয়ে কি শো অফ করছিলাম, আর এখানে এটাই দেখাচ্ছিলাম যে স্টিকারগুলো আমি লাগিয়ে নিয়েছি এসেই, আর সেটাতেই জল ভরে জল খাওয়া স্টার্ট করে দিয়েছি। বেশি না, এটাই 2-3 দিন করবো, তারপরে যেখানে ইচ্ছা রেখে দেবো, আর তেমন কোনো খোঁজ রাখবো না এটার। আর এখানে পুরপিঠে করবে মা দিদারা, তো সেটারই প্রিপারেশন নিচ্ছে। আলুর পুরপিঠে করবে আর নারকুলের। তো তোমরা কে কে আলুর পুরপিঠে খেয়েছো অবশ্যই জানিও আমাকে। এই যে পিঠে তো হয়ে গেছে, এখানে হয়েছে পুরপিঠে আর এখানে হয়েছে দুধ পুলি। আমার তো দুধ পুলিটা খেতে বেশ ভালো লাগে। তারপরে এই যে আমি তো পিঠে নিয়ে খেতে বসে গেলাম। তো আজকে ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটা ফলো করতে ভুলো না। বাই।